হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে লাইফস্টাইল। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো গাইস, ভিডিও স্কিপ না করে গাইস দেখতে থাকো। এখানে কি হবে? মালপোয়া, ফুরুলি। আচ্ছা, এখানে হচ্ছে গোপালের জন্য মালপোয়া, ফুরুলির জন্য হচ্ছে তোড়জোড় চলছে। আর ওইখানে কিন্তু এটা হয়ে গেছে। কিন্তু গোপালের জন্য যে ডেকোরেশন করা হবে এটা দিয়ে এখনও করা হয়নি। তো চলো আমি চান করে আসি, দেন ভাইকেও পুজোটা করে নিই, তারপরে এখানটা ডেকোরেশন করা হবে, অনেক কিছু লাগানো হবে। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। ভাইকে এখানে চান করানোর জন্য কিন্তু আমি সব জোগাড় করে রাখছি, আর ওনাকে একটু আদর করে নিচ্ছি। উনি তো আবার আদর ছাড়া চলেন না, তাই ওনাকে আদর করে একটু তুলে নিলাম। আর আজকে কিন্তু এখানে কিন্তু আমি চন্দনটা বেটে নিচ্ছি। আর আজকে ওনাকে কিন্তু চান করাবো হচ্ছে জোয়ারের জল, মধু, ঘি, তারপরে এই হলুদ মতো পাউডারটাকে আমাকে এনে দিয়েছিল, তো সেটাই দিচ্ছি আমি ঠিক জানি না ওটা কী। আমি ওটা দিয়েই ভাইকে চান করালাম আজকে আপাতত। এই কটা দিয়ে আর কী কী দিয়ে চান করতে হয় আমি ঠিক অতটা জানি না। তো তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আমি এখানে সুন্দর করে ভাইকে কিন্তু চন্দনটা মাখিয়ে আর ওই জলটা দিয়ে আমি চান করে নিলাম। তো আমার পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি প্রদীপটা আমি জ্বালিয়ে নিচ্ছি। তো প্রদীপটা জ্বালিয়ে নেওয়ার পর কিন্তু আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো মুড়ি আর আলু চচ্চড়ি খেয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু আমরা ভাত খাবো না, আজকে ভাত খেতে নেই বলে শুনেছি। সত্যি বলতে একটা ভিডিও যখন আমরা এডিট করি অনেকটা কষ্ট করে করতে হয়, কারণ তখন মনে হয় যেন সবাই কথা বলার টাইম, তখন সবাই যে যার কাজে টুকটাক আওয়াজ, কত কি ফ্রেশ করে একটা এডিট করতে হয় সেটা শুধু একটা এডিটররাই জানে। যাই হোক, এখানে মা হচ্ছে এটাকে কি বলে হয়, মালপোয়া, হ্যাঁ মালপোয়া করছে মা এখানে। তো তারও একটু আমি ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আর কি কি হতে চলেছে দেখতে থাকো। হচ্ছে এই ছানাটাকে দিতে, ছানাটা এত কি বলবো ছটপটে বাচ্চা, ওকে এখন আমি দিতে যাচ্ছি। ওর মা ফোন করে বলল যে ছানাটাকে দিয়ে যাও, সেই জন্য আমি ছানাটাকে দিতে যাচ্ছি। আর ও এই কাপড়টা এনেছিল, কিন্তু আমাকে নিয়ে যাওয়া করাচ্ছে। কি কোথায়? কেন? আমাদের বাড়িতে তো বিকালবেলা যাবে তুমি। আর আকাশটা যে দারুণ লাগছে। আকাশটা কেমন লাগছে ওই শালা? এখন যাচ্ছি হচ্ছে আমরা গোপালের জন্য মাখন কিনতে। এতক্ষণ পর আমাদের মনে পড়েছে, সরি না, আমরা এমনিতেই ভেবেছিলাম বেলুন কিনতে হবে গোপালেরকে ওইখানটা করে সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য। তো একবারেই মাখনটা নিয়ে যাবো, ওটাই প্ল্যান করছিলাম। তো চলো যাওয়া যাক। আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছি। আবার সেই মুহূর্ত আমার দিদি ক্যামেরা এলে লজ্জা পায়, ওর বন্ধুকে পেয়ে। তুমি আমাদের সাথে কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই হাসবে। তো ইনিও আমাদের সাথে যাচ্ছে, পুচপুচ ওরা। দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে গোপালের সব সাজানো হয়ে গেছে, ডেকোরেশন করা। তো ভাইকে এখানে বসিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। আর এখানে হচ্ছে আমার এই হাল, ঘেমে গেছি। তো যাই হোক, এখানে যেহেতু বেলুনগুলো উড়ে যাবে তো ওই জন্য পাখাটা এখন অফ আছে। তো একটু পর পাখা চালিয়ে একটু বসবো। তো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। তো গাইস দেখতে থাকো। ফাইনালি আমার ভাইয়ের সাজ কমপ্লিট। তো আমার ভাইকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবে। আর
ডেকোরেশনটা হচ্ছে আমি আর আমার দিদি মিলে করেছি। তো সেটাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে, বিশেষ করে আমার ভাইকে কেমন লাগছে তো তাই দেখো তোমরা। আমি তো চোখ সরাতেই পাচ্ছি না ওকে দেখে, ভীষণ সুন্দর লাগছে। এখানে কিন্তু অনেক কিছু দিয়েছিল, অনেক রকম মিষ্টি দিয়েছিল, তারপর ফল দিয়েছিল, এটা আটকড়াই ভাজা, সবগুলো আমি নাম ভালো করে বলতে পারছি না। তো এখানে দেখতেই পাচ্ছ ভাইকে কিন্তু ধরেও দেওয়া হয়ে গেছে খাবার। তো চলো মা পুজোটা করে নিই। এখানে কিন্তু ভাইকে পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা ভোগটা যতক্ষণ হচ্ছে বাইরে চলে যাব। আর কালকে আমার ভাই কি কি গিফট পেয়েছে তো ভিডিওটা আমি শেষে কটা ফটো দেব, কারণ ভিডিও নেওয়া হয়নি আর ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমার ভাই কি কি গিফট পেয়েছে। আজকের ব্লগটা এতটুকুই, কারণ কালকে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, তাড়াতাড়ি শুয়ে পড়া হয়েছিল, মানে তাড়াতাড়ি বলতে শুতে করতে যে 1টা বেজে গেছিলো, আর ভালো লাগেনি ভিডিও করতে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।